নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সে যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফিতনা নয় কি? আপনার ঘরে ফিতনা, সমাজে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, সবখানেই ফিতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে, কসাই হবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম। এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহ পাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন, এটা আল্লাহ পাক আমাকে বলবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই করেছেন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। বাচ্চাকে জবাই করো, জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি, যুক্তি কি, আর দর্শন কি। স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায়, জিজ্ঞেস করেন নাই কারণ কি, রিজন কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি। আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না, এর নাম ইসলাম। আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শনের প্রয়োজন নাই। এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে, কিছু করার নাই। কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে, কিন্তু যুক্তি, বিজ্ঞান, দর্শনের সীমাবদ্ধতা আছে, সব কিছুর ব্যাখ্যা করতে পারে না। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন। সূরা ফালাক, নাস, ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্যে? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরের রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমার শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না।
সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকারের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। কয়েকটা কাজ আমি বলি। প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে নাই। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে, আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক।